Oh, Jason is it? So guys, Assalamualaikum, Jason is here. Welcome back to another video. মানে আমার সাইকেলের রিভিউ ভিডিও যেটা আমি বলেছিলাম যে প্রথম দিনে যেটা বলছিলাম প্রথম ভিডিওতে সেটাই আজকে চলছে। তো আজকে আমি আমার সাইকেলটা মানে 71 এই সাইকেলটা বিষয় করবো। সেটাই আমি অনেক কিছু বলছিলাম, মানে বলতে গিয়ে বলছিলাম যে ভিডিও আসবে, তো আজকে ফাইনালি সেই রিভিউটা চলে এসেছে। আমার এয়ার সাইকেলের তেল দিয়েছে, সেটা তো আপনি একটু সহজ দিয়েছিলাম সেই ভিডিওতে বলে দেখতে পাচ্ছেন যে এখানে তেল দেওয়ার পরে এর ময়লা বের হয়েছে। ময়লা 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 এসব বালি বলছিলাম আমি, বালি ঢুকছে, এসব বালি বের হচ্ছে। এখন আপনাদেরও এরকম হতে পারে। এখানে হয়েছে, এখন আমি এটা কাপড় দিয়ে মুছবো। ভিডিওটা দেখার আগে মানে রিভিউ ভিডিওটা দেখার আগে একটা সিনেমাটিক দেখে আসেন। So guys, এখানে 71 আমার সাইকেল ব্যবহার করেছে 6061 হাই পারফরমেন্স অ্যালয় টিউবিং। মানে এই সাইকেলে অনেক হালকা এবং এই সাইকেলে ভাঙার সম্ভাবনা অনেক কম। মানে এখানে পড়ে যায় তাও সহজে ভাঙবে না, আবার অনেকবার পড়লেও ভাঙবে না। তারপরে আমার এই সাইকেলে সো গাইস, আমার এই সাইকেল ব্যবহার করেছে 1 2 3 4 এবং চেনের উপরে যেটা 5 6 7 স্পিড মানে 7 স্পিড একটা ক্রাঙ্ক সেট। আর এখানে ব্যবহার করা হয়েছে একটা মানে শিমানো অনেক ভালো মানে শিমানো টার্নি টিজি এই ব্র্যান্ডের একটা রেডার। শিমানো রেডার অনেক ভালো হয়, তো আমি ভবিষ্যতে আরো ভালো মানে একটা শিমানো রেডার লাগাবো। শিমানো অ্যাসেরা বা শিমানো আরো অনেক যেসব আছে সেগুলো লাগাবো। আর এখানে সামনে ব্যবহার করেছে 1 2 3 3 স্পিডের একটা ক্রাঙ্ক সেট। আর এখানেও শিমানো টার্নি টিজি এখানেও ব্যবহার করা হয়েছে। আর এখানে যে প্যাডেলটা রয়েছে সেটা সম্পূর্ণ প্লাস্টিকের। অনেক ভালো ভালো যেসব সাইকেল হয় সেগুলো সাইকেলেও যে প্লাস্টিকের প্যাডেল ব্যবহার করা হয়, তো আমার সাইকেলেও প্লাস্টিকের প্যাডেল ব্যবহার করছে, তা অনেক ভালো আছে। তারপরে আমার সাইকেলের যে সাসপেনশনটা রয়েছে তো ভিডিওতে দেখালামই ভালো আছে, বাট এই সাসপেনশনগুলা যে রোডে চলাফেরা করার জন্য, বেশি এক্সট্রা স্টান করার জন্য না, কিন্তু তাও আমি স্টান করবো। আর এখানে আমার হ্যান্ডেলটা ব্যবহার করেছে 720 mm, দেখতে পাচ্ছেন কত বড়। এবং নর্মাল যেসব এর থেকে মানে নর্মাল যেসব স্টিমের থেকে আমার সাইকেলের স্টিমটা অনেক ছোট। আমি একটা পাশাপাশি সাইকেলের স্টিম দেখাই দেবো না, তো দেখতে পাচ্ছেন কতটুকু। অনেকে এত বড় হয় এসব রাইডিং এর জন্য, বাট এটা একটু ভালোই আছে। আর এটা যে বড় হওয়ার কারণে এটা হ্যান্ডেলে বড় হওয়ার কারণে আমি ভালো করে স্ট্যান্ড করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যবহার করা হয়েছে চেঞ্জারটা ভেলোস নিজেদের নামে ব্র্যান্ডিং করেছে। এটা কোন কোম্পানির হতে পারে সেটা ভেলোস জানে। এখানেও 7 এখানেও 3। আর এটা মেকানিক্যাল ব্রেক, বাট যদি ভালো মানে বেশি হাইফাই কিছু না করা হয় তাহলে এই ব্রেক অনেক দিন টিকবে। আর এখানে যে সাইকেলের রিমটা ব্যবহার করা হচ্ছে এই যে এটাও অ্যালুমিনিয়ামের, এবং এই টায়ারটা মনে হয় ভেলোস নিজে স্টকের টায়ার দিছে। তো আপনাদের একটু ব্রেক চাপ দিয়ে দেখায়, তো দেখতেই পেলেন যে কত ভালো ব্রেক।
আমি আরো ইয়ে করেছি, দেখতে পাচ্ছেন কত ভালোভাবে ঢুকছে, এখানটা খুলে আসছে। এই পর্যন্ত ঢোকে, বালিতে আমার হাত ময়লা হয়ে গেছে, এই পর্যন্ত ঢোকে। বাট আরো তেল দিতে হবে। আপনারা মনে রাখবেন, আমি নতুন সাইকেল কিনেছি, মনে রাখবেন যে নতুন সাইকেল কেনার পর 7 দিন থেকে 14 দিন এর মধ্যে একবার ওয়েল্ডিং করবেন। ওয়েল্ডিং মানে এইসব যে সাসপেনশন রয়েছে, সাসপেনশন সম্পূর্ণ খুলে এর মধ্যে গ্রিস দিয়ে, তারপরে এইসব বিবি সেটে গ্রিস দিয়ে, মানে সম্পূর্ণ সাইকেলটা হ্যান্ডেল ম্যান্ডেল যা আছে সম্পূর্ণ খুলে একেবারে গ্রিস, তারপর অয়েল যেসব প্রয়োজন হয় সেই সব দিয়ে একেবারে ভালো করে ঠিক করে দেওয়া। এইরকম আমার সাইকেলটা করবো, বাট এর ভিডিও আসবে পরে, এটার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা করলে হবে কি, মানে যখন সাইকেলটা আমার প্রস্তুত করা হয়, আপনারা তো প্রথম ভিডিওতে দেখেছেন কি আমরা প্রস্তুত করেছে, তো যখন প্রস্তুত করা হয় তাড়াহুড়োতে সাইকেলগুলো হ্যান্ডেল, তারপর চাকা এইসব জায়গা ভালো করে করে না। আর কোম্পানি থেকে যেসব গ্রিস দেয়, এই যে সিটে এই যে এখানে অনেক কম গ্রিস, এই যে অনেক কম, আরো গ্রিস দেওয়া লাগবে, অনেক কম গ্রিস দেয়, যে জন্য সাইকেল কয়েকদিন পরে হয় কি এখানে সমস্যা হয়। আমিও কয়েকদিন চালাইছি, আমার সাইকেলের গিয়ার চেঞ্জিংয়ে, মানে প্রথমে সামনের গিয়ার চেঞ্জিংয়ে সমস্যা দিত। আলহামদুলিল্লাহ এটা ঠিক করার পরে, মানে চালানোর পরে ঠিক হয়ে যাবে, মানে ওয়েল্ডিং করার পরে ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি এই সাইকেল নিতে চান, আমার রিকমেন্ড থাকবে একটু দাম বেশি করে নিয়ে স্টার্ট করতে চান, স্টার্টের সাইকেল নেন। আর যদি আপনি স্কুল কলেজে যাবেন তাহলে এই সাইকেলটা নিতে পারেন, আপনার ভালো হবে। এছাড়া ভ্যারোসে অনেক সাইকেল আছে, এই সাইকেলটার আর কি আর বলা আছে, এখানে একটা আমার নিজে ব্লগ কিনে লাগাইছি। তো আমি সম্পূর্ণ বলে দিলাম এই সাইকেলের বিষয়ে। আপনাদের ইচ্ছা এই সাইকেলটা কিনবেন নাকি না কিনবেন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি অনেক ভালো লাগছে এই ভিডিওটা যদি অন্যদের দেখাতে চান, মানে এই সাইকেলটা যদি অন্যদের রিভিউয়ের জন্য দেখাতে চান, যে অনেকেই সাইকেল কিনতে যাচ্ছে যে কম দামের মধ্যে ভালো সাইকেল, তাহলে এটা শেয়ার করতে পারেন এই ভিডিওটা। আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে কেন খারাপ লেগেছে সেটা কমেন্টে বলে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকেন, আসসালাম।